বন্ধুরা দেখুন, এপ্রিল মাসের শুরুতে ড্রাগন গাছে অলরেডি ফুল এসে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কমার্শিয়াল ড্রাগন বাগানটি, যার উপরে আমার বেশ কয়েকটি ভিডিও প্রায় প্রতি মাসে আমি আপলোড করে থাকি। এই এপ্রিল মাসে ড্রাগন বাগানের পরিস্থিতি, আর তার মধ্যেই বেশ কিছু গাছে অলরেডি ফুল এসে গেছে। এখানে দেখুন, এখনও হয়তোবা পর্যাপ্ত পরিমাণে ফুল আসেনি, ফুল আসার এখনও যথেষ্ট সময় আছে। আর আমরা জানি যে ড্রাগন গাছে ফুল তখনই আসে যখন একটু বৃষ্টি হয়, পরিবেশ একটু নরম হয়, সময় সময় সার প্রয়োগ, আরও বিভিন্ন ধরনের দেখাশোনা, যার ফলে এখনই আমরা ড্রাগন গাছে বেশ কিছু ফুল দেখতে পাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওয় মূলত আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। তা হলো ড্রাগন গাছের টিপিং। অধিক পরিমাণে ফুল আনতে এই সময় আপনারা ড্রাগন গাছের টিপিং কিভাবে করবেন, বা টিপিং বিষয়টা কি, কিভাবে এই কাজ করা হয়, এর গুরুত্ব কি, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে এই সময় ড্রাগন গাছের পরিচর্যা আপনারা কেমন করবেন। যেহেতু রোদের তাপ বাড়ছে, এই সময় ড্রাগন গাছে আমরা জানি যে হলুদ হয়ে যাওয়ার যে সম্ভাবনা, যাকে আমরা সানবার্ন বলি, সেই সম্ভাবনা এই সময় দেখা দেবে। তাই তার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি, আজকের এই ভিডিওয় সেটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার, ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি ফলো করছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আজকের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, শুরুতে আমি দেখিয়েছি যে বেশ কিছু ফুল এই মুহূর্তেই ড্রাগন গাছে এসেছে, তবে বেশ কয়েকটা ভ্যারাইটির ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি। বিশেষ করে এগুলো সবই মরক্কান রেড। এই মরক্কান রেড ভ্যারাইটিতে একটুখানি তাড়াতাড়ি ফুল আসে, অর্থাৎ আর্লি ফ্লাওয়ারিং এর মধ্যে আমরা দেখতে পাই, অন্তত এবছর আমরা দেখতে পাচ্ছি। যদিও জাম্বু রেড এবং সিয়াম রেডের ক্ষেত্রেও সেটা দেখতে পাওয়া যায়, কিন্তু বিশেষ করে এই ভ্যারাইটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাড়াতাড়ি ফুল আসছে। এখানে সেখানে কিছু কিছু ফুল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে টিপিংয়ের কাজটা করবেন। টিপিং বিষয়টা কি, আগে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করি। টিপিং হলো ড্রাগন গাছের ডগা কর্তন, এক কথায় বলতে গেলে। এই ডগা কর্তনের কাজটা যদি আমরা করি, তাহলে ড্রাগন গাছের তাড়াতাড়ি ফুল আসে। ড্রাগন গাছে ফুল আসে মূলত প্রতিটি কাঁটা থেকে, কাঁটাগুলোই ফুলে পরিণত হয়। আর যখনই আমরা এই ডগাটা কেটে দেবো, অর্থাৎ টিপিংয়ের কাজ কিভাবে সেটা আমি আপনাদের দেখাবো, তখন ওই ফুল আসার বিষয়টা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, অর্থাৎ আর্লি হয়ে যায়। কাজটা কিভাবে করবেন সেটা এখন আমি আপনাদের দেখাবো। দেখুন, এই যে এই ডালটি 3 ফুট বা তার বেশি লম্বা। আমরা মূলত টিপিং করব সেই সমস্ত ডালই যে ডালগুলো লম্বায় 2.5 থেকে 3 ফুট বা তার বেশি। আর তার সঙ্গে সঙ্গে যে ডালগুলো ডগা থেকে আবার গ্রোথ বেরিয়ে আসছে, সেই ডালগুলোকে চিহ্নিত করে আমাদের টিপিংয়ের কাজ করতে হবে। দেখুন, এই যে ডালটি রয়েছে, এই ডালের ডগায় আবার গ্রোথ আসছে। এখানে এই গ্রোথটা যদি আমরা রেখে দিই, তাহলে এই ডাল থেকে আমরা পর্যাপ্ত ফুল পাবো না। এই যে এইখানে যে গ্রোথটা বেরিয়ে আসবে, সেই গ্রোথ খাবার সংগ্রহ করবে, এটা পরবর্তী সময় বাড়বে, ফলে গাছের যে এনার্জি আছে সেটা ফুলের দিকে কনভার্ট না হয়ে গাছের গ্রোথের দিকেই সেটা কনভার্ট হবে। তাই এই ডগাটা আমাদের কেটে দিতে হবে। যে ডালগুলোর লেন্থ মোটামুটি 2 ফুট, 2.5 ফুট বা 3 ফুট তার বেশি, সেই সমস্ত ডালের ডগাগুলো আমাদের অবশ্যই কেটে দিতে হবে। আর এই কাজটাকে বলে টিপিং। এখানে আমরা ডগা থেকে 2.5 থেকে 3 ইঞ্চি দূরে এখানে আমরা এইভাবে কেটে দেব। এইভাবে দেখুন, এইভাবে আমরা কেটে দেব। এতে যে খাবারটা এখানে ডালে আসবে, প্রতিটি কাটায় কাটায় সেই খাবারটা যাবে নিচের দিকে না যেয়ে, এবং সামনে যে গ্রোথটা বেরিয়ে আসছিল আমি সেটাও কেটে দিয়েছি। ফলে গাছ আর গ্রোথের দিকে মনোনিবেশ না করে সমস্ত এনার্জি ফ্লাওয়ারিংয়ের উপরে, অর্থাৎ ফুল ফোটার দিকেই দেবে, এবং সেক্ষেত্রে আমরা পর্যাপ্ত পরিমাণে ফুল এই ডাল থেকে পরবর্তী সময় পাবো। এইভাবে প্রতিটি ডাল দেখে দেখে আমাদের টিপিং করতে হবে। এখানেও দেখুন ফুল আসছে, আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অবাঞ্ছিত ডালও আমাদের কেটে দিতে হবে। এই যে এইখান থেকে এই ডালটা কিন্তু রাখা চলবে না, এই ডালটাকে আমরা এখান থেকে কেটে দেবো। এখানে দেখুন, এটা একটা লম্বা ডাল, নিচের দিকে ঝুঁকে গেছে এবং এটি পুরনো ডাল। এই ডাল থেকে আমরা এবছর ভালো রকমের ফলন পাবো, কিন্তু এই ডালটা থাকলে বেশ কিছু এনার্জি এখানে এই ডালটা নিচ্ছে, তাই এইখান থেকে আমাদের এটা কেটে দিতে হবে। অর্থাৎ টিপিংয়ের সঙ্গে সঙ্গে কিছু প্রুনিংয়ের কাজও এই সময় আমাদের করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে খাবার প্রয়োগ, যদিও আমরা বাগানে যথেষ্ট পরিমাণে খাবার অলরেডি দিয়েছি, সেই সংক্রান্ত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। মার্চ এবং এপ্রিল মাসে আপনারা ড্রাগন গাছের পরিচর্যা কেমন করবেন, যদি সেই ভিডিওটি আপনারা দেখে না থাকেন, তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন।
এইভাবে আমাদের দেখে দেখে ডগা কর্তনের কাজগুলো করতে হবে। এখান থেকে যেমন দেখুন এই যে গ্রোথটা বেরিয়ে এসছে, এই ডালটা থেকে আমরা কোনোদিনই ফল পাবো না, তাই এইখান থেকে এটাকে কেটে দেওয়া হবে। এইভাবে যতগুলো অবাঞ্ছিত ডাল এবং তার সঙ্গে সঙ্গে যে অতিরিক্ত গ্রোথ যেটা বেরিয়ে আসছে, সেই গ্রোথটাকে আমাদের কেটে গাছকে এখন সেইভাবে তৈরি করে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রুনিংয়ের কাজ এই সময় আমাদের করতে হবে। আর একটা বিষয় আপনাদের বলি, অনেকেই হয়তো সেটা করে থাকেন বা ছাদ বাগানি যারা আছেন তারা সেই কাজটা করেন, কাটার পরে এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেন। এই কাজটা আপনারা করবেন না। এই সময় যদি এখানে আপনারা ফাঙ্গিসাইড লাগিয়ে দেন, তাহলে এই যে ড্রাগনের যে ডাল থেকে যে রসটা বেরিয়ে আসছে সেটা বেরিয়ে আসতে পারবে না, ফলে এখান থেকে পচন শুরু হবে। এইভাবে আপনারা ছেড়ে দেবেন, প্রয়োজনে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন এই টিপিং করার পর। এইভাবে এই কাজটা আপনাদের করে যেতে হবে প্রতিটি ডাল দেখে দেখে, এবং এই কাজটা একদিনে হবে না, এই কাজটা ধীরে ধীরে হবে। তাই এই কাজটি আপনারা করুন, তাহলে এই সময় ড্রাগন গাছ থেকে আপনারা পর্যাপ্ত ফল পাবেন। একবার বৃষ্টি হয়ে গেলেই এই গাছ থেকে প্রচুর ফুল আসবে। এই যে আপনারা দেখুন ড্রাগন গাছের উপর একটা সাদা আস্তরণ, সেই বিষয়টা এখন আপনাদের বলি। এটা হচ্ছে ক্রেওলিন পাউডার। ড্রাগন গাছকে সানবার্নের হাত থেকে রক্ষা করতে এই সময় অবশ্যই আমাদের এই কাজটি করতে হবে। যদিও আমরা গ্রিন মিরাকেল স্প্রে করি, কিন্তু অনেক সময় গ্রিন মিরাকেলও কাজ হয় না। গ্রিন মিরাকেল মোটামুটি 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত কাজ করতে পারে, কিন্তু যেভাবে তাপমাত্রা বাড়ছে, রোদের তেজ যেভাবে বাড়ছে, তাতে এই সময় গাছগুলোকে সানবার্নের হাত থেকে রক্ষা করতে গেলে অবশ্যই আমাদের এই কাজটি করতে হবে। কেওলিন পাউডার, এই কেওলিন পাউডার আপনারা অনলাইনে পেয়ে যাবেন, বা আপনাদের যে সমস্ত স্থানীয় দোকান আছে সেখানেও যদি আপনারা চেষ্টা করেন সেখান থেকেও পেয়ে যেতে পারেন। কেওলিন পাউডার, যেটাকে চায়না ক্লেও বলে অনেকে, তো এটা সাদা রঙের যে গুঁড়ো একটা পাউডার পাওয়া যায়, এটা আপনারা ড্রাগন গাছে স্প্রে করুন এই সময় সানবার্নের হাত থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ হলুদ হওয়ার হাত থেকে গাছকে রক্ষা করার জন্য। এতে কি হবে, এই যে দেখুন একটা সাদা যে আস্তরণ তৈরি হয়ে গেছে, এতে যখনই সূর্যের আলো পড়বে, সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে যাবে। আমরা জানি যে সাদা রঙের উপরে যখনই সূর্যের আলো পড়ে, তখন সূর্যের আলো সেখান থেকে প্রতিফলিত হয়ে চলে যায়। তাই এই কাজটি আপনারা করুন, গাছে এইভাবে আপনারা কেওলিন পাউডার স্প্রে করুন। আর এর ডোজ হবে প্রতি লিটার জলে 50 গ্রাম। এই পাউডারটা জলে গুলে যায়, কিন্তু আপনারা একটা কাজ করবেন, যখন এটা আপনারা স্প্রে করবেন, ধরুন আজ সকালে স্প্রে করছেন, রাতের দিকে আপনারা সেভাবে পাউডারটাকে জলের সঙ্গে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে এটা জলের সঙ্গে ভালোভাবে গুলে যাবে। তাই এইভাবে রাত্রিবেলা আপনারা কেওলিন পাউডারটাকে ভিজিয়ে রাখুন প্রতি লিটার জলে 50 গ্রাম। আর এর সঙ্গে আপনারা এই সময় যুক্ত করতে পারেন কোনো একটা ফাঙ্গিসাইড, যদি আপনাদের বাগানে ফাঙ্গাসের আক্রমণ থাকে। এক্ষেত্রে আপনারা কপার জাতীয় যে সমস্ত ফাঙ্গিসাইড রয়েছে, যেমন আপনারা ব্লু কপার ব্যবহার করতে পারেন, কিংবা টাটা কোম্পানির ব্লাইটক্স ব্যবহার করতে পারেন। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদের ওখানে আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো এক ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। আপনারা নেবেন প্রতি লিটার জলে 3 গ্রাম কপার জাতীয় ফাঙ্গিসাইড, এই কেওলিন পাউডারের সঙ্গে মিশিয়ে নেবেন, তারপরে একসাথে মিশিয়ে স্প্রে করবেন। এতে যেমন সানবার্নের হাত থেকে গাছ রক্ষা পাবে, একইভাবে গাছে যে সমস্ত ছত্রাকের আক্রমণ এই সময় দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এইভাবে এই সময় আপনারা ড্রাগন গাছের পরিচর্যা করুন। যে টিপিংয়ের বিষয়টা আপনাদের দেখালাম, সে টিপিংয়ের কাজটা এই সময় করুন। আর একটা বিষয় আপনাদের বলে দিই, শুধু টিপিংয়ের কাজটা করলেই হবে না, গাছের গোড়ায় যাতে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে, তবেই কিন্তু ড্রাগন গাছ থেকে আপনারা পর্যাপ্ত ফুল পাবেন। আপনারা টিপিং করলেন কিন্তু গাছের গোড়ায় খাবার দিলেন না, বা গাছের গোড়ায় সেভাবে খাবার নেই, তাতে টিপিং করলেও কিন্তু কাজ হবে না। তাই টিপিং করার সঙ্গে সঙ্গেই আপনারা অবশ্যই ড্রাগন গাছে এই সময় খাবার প্রয়োগ করুন। এখন আপনারা যে খাবারটা প্রয়োগ করবেন, যদি আপনারা কেওলিন পাউডার স্প্রে করেন, তাহলে আর তো স্প্রে করে কোনো খাবার দেওয়া যাবে না, কারণ এখন যদি আমরা এরপরে স্প্রে করি এর উপর, তাহলে এই কেওলিন পাউডারের আস্তরণ যেটা তৈরি হয়েছে ড্রাগনের ডালের উপরে, সেগুলো ধুয়ে যাবে। তাই আপনাদের এই সময় যে কাজটা করতে হবে, মাটিতে খাবার দিতে হবে। বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধুরা যারা বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করছেন, এই সময় গাছের গোড়ায় ফসফেট, তার সঙ্গে অল্প পরিমাণ নাইট্রোজেন, এবং তার সঙ্গে অনুখাদ্য, হিউমিক অ্যাসিড, এগুলো এখন আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। এছাড়া ভার্মি কম্পোস্ট, পুরনো গোবর সার, কিংবা পোলট্রি লিটার, এটাও আপনারা এই সময় ব্যবহার করতে পারেন, কারণ রাসায়নিক সারের সঙ্গে অবশ্যই জৈব সার আমাদের দিতেই হবে। তাই এইভাবে আপনাদের গাছের পরিস্থিতি দেখে আপনারা খাবার প্রয়োগ করুন। আমাদের এখানে দেখুন যথেষ্ট আমরা খাবার প্রয়োগ করে দিয়েছি। এখানে যদি আপনাদের দেখাই, এইভাবে দেখুন মাটিতে যথেষ্ট খাবার রয়েছে। এই যে দেখুন,
আর এইভাবে আপনারা মালচিং করে দিন, আর জল অবশ্যই মেপে দিন। একেবারে জমিতে ভরিয়ে একদম জল দেবেন না। অন্যান্য ক্যাকটাসের চাইতে একটু বেশি জল এরা পছন্দ করে, তাই জল আপনারা দিন, একদম ছড়িয়ে দিন পাইপে করে, বা যাদের ড্রিপ ইরিগেশন আছে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। এইভাবে আপনারা জলটা এখন দিন। অতিরিক্ত জল দিলে গাছের ছত্রাকজনিত বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই সময় এসে যাবে, কারণ সানবার্ন হওয়ার সঙ্গে সঙ্গে যখনই আপনারা অতিরিক্ত জল দেবেন তখন ড্রাগন গাছ সেই জল শোষণ করবে। এই গাছের কোনো পত্ররন্ধ্র নেই, পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, তাই অতিরিক্ত জল গাছ বাষ্পমোচনের মাধ্যমে বার করে দিতে পারবে না। কাণ্ডে জল জমা হবে, এখানে হলুদ হয়ে যাবে, পরে সেটা পচে যাবে, ভীষণ রকমের ছত্রাকজনিত রোগ সারা বাগান জুড়ে হয়ে যাবে। তাই বন্ধুরা, এই কাজটি আপনারা করুন, তাহলেই ড্রাগন গাছ থেকে আপনারা পর্যাপ্ত ফল পাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কাজে লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন, বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধু আছে, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের উপকৃত করবেন। এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওয়ে। নমস্কার।